আপনি পড়ুন, আমি তো পড়তে পারি না। দাবি আপনার অনুযায়ী প্রস্তাব। 500 টাকা হ্রাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। 500 টাকা তো খরচ হয়ে গেছে অনেক আগে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রস্তাবটা যেটা দিয়েছেন সেটা পাঠ করুন। মাননীয় স্পিকার, জনগণের কষ্ট লাগবে এই অতিরিক্ত বরাদ্দের দাবি এখানে প্রত্যাহার যেটা করা লেখা হোক। আছে সেটা পড়েন। আপনি যে আমি দাবিটা দিয়েছেন সেটা পড়েন 1 মিনিটে। আমি প্রস্তাব করছি এই সম্পূরক বাজেট থেকে অর্থ কমিয়ে তা বাজার নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ভর্তুকি খাতে সরিয়ে নেওয়া হোক। বাজার মনিটরিংয়ে কঠোর পদক্ষেপ না নিয়ে, দ্রব্যমূল্য না কমিয়ে এই অতিরিক্ত অর্থ ব্যয়ের কোনো নৈতিক অধিকার সরকারের নেই। তাই আমি আমার ছাঁটাই প্রস্তাবের পক্ষে এই মহান সংসদের সমর্থন কামনা করছি। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি প্রস্তাব করেছেন যে অর্থ বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 109 অর্থ বিভাগ শিরোনামাধীন 7 নং দাবি হতে 500 টাকা হ্রাস করা হোক। এটাই ছিল আপনার প্রস্তাব। সেটা তো পড়েন নাই। পড়তে চান? এখন পড়তে পারলে এখনো পড়তে পারেন, টাইম আছে। আপনি পড়ুন, আমি তো পড়তে পারি না। দাবি আপনার অনুযায়ী প্রস্তাব। 500 টাকা হ্রাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে উত্থাপিত ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী। আপনি বলবেন যে আমাদের সব নিয়ে চলে গেছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 500 টাকা তো খরচ হয়ে গেছে অনেক আগে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে 26-27 সনের 30শে জুন তারিখে সমাপ্য না, আমি তো ইয়েটা পড়তে হবে বক্তব্যটা, সরি হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ না আচ্ছা। ধন্যবাদ মাননীয় স্পিকার। যে সকল মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাবের পক্ষে বক্তব্য রেখেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকারের অগ্রাধিকার অনুযায়ী 10,000 টাকা কৃষি ঋণের আসল ও সুদ মওকুফ এবং এডিপিভুক্ত 2টি এবং এডিপি বহির্ভূত 4টি প্রকল্পে প্রয়োজনীয় অর্থের সংস্থান করায় এই অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিজস্ব ব্যয় মেটানোর জন্য কোনো অতিরিক্ত বরাদ্দ দাবি করা হয়নি বিধায় বাড়তি বরাদ্দের প্রস্তাবটি যৌক্তিক। আর এই কারণেই মাননীয় সদস্যদের আনীত ছাঁটাই প্রস্তাব সমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।